তখন এই খেজুরের বাগানে যখন কাজ করছি, যখন খেজুর সিজনে খেজুর নামায় খাইছি, ছিঁড়ছি, আমার কাছে লাগলো পৃথিবীতে এসে স্বাদের ফল আর নাই। এটা যদি আমি একবার করতে পারি আল্লাহর রহমতে আমার আর বিদেশ করতে হবে না। আপনি যদি বলেন যে আমি খেজুরের চারা সহ, খেজুর সহ গাছ লাগাইয়াম, খেজুরের চারার মধ্যে ফলন আইছে বা দিয়েছে। আজ চলে এসেছি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার পাড়াগাঁও গ্রামে। এখানে একজন খেজুর মোতালেব ভাই, যিনি খেজুরের চাষ করেন। বাংলাদেশের সর্বপ্রথম উনি চাষ করেছিলেন। কিভাবে কোন প্রক্রিয়ায় এই খেজুরগুলো চাষ করা হচ্ছে, এখানে কি কি জাতের খেজুর রয়েছে, এইসব বিষয় নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন থাকবে। আশা করি আপনারা সকলেই দেখবেন। এটা মূলত হলো আমি ১৯৯৮ সালে সৌদি আরব কৃষি মাজরা বিষয়ে কাজে গেছি। ওইখানে গিয়ে মাজরা কাজের বিষয় এটা আলু গোড়ার কাজ করছিলাম। আলু মাজরার নাম হলো আরবিতে বলে বাতাতুস। তখন আমার কফিলে বলল যে মাজরা খাইয়ে ফেললি রাখাল শুকল। তখন এই খেজুরের বাগানে যখন কাজ করছি, যখন খেজুর সিজনে খেজুর নামায় খাইছি, ছিঁড়ছি, আমার কাছে লাগলো পৃথিবীতে এসে স্বাদের ফল আর নাই। এটা যদি আমি একবার করতে পারি আল্লাহর রহমতে আমার আর বিদেশ করতে হবে না। আল্লাহর রহমত তাই হইছে। আজকে আমার এই যে শত শত গাছে খেজুর। মানুষ তো ১-২ গাছে ফলন দেয়, একেবারে ঘুরায় ঘুরায় সমানে দেয়া। আর আপনি টোটাল বাগানে ঘুইরা খেজুর যদি খেজুরের ফলন গাছ যদি আপনি ঘুইরা গুনবার যান তো ২-৪ ঘন্টা সময় লাগবে। এটার মধ্যে আল্লাহর রহমত এই বছর বেশি সাফল্য আমার ছোট ছেলে মিজানুর রহমান। এটার মধ্যেই যে আপনারা বলছিলেন যে এটার আপনার পরে কি হাল ধরবে, এই মিজানুর রহমান এটার হাল ধরছে। তার রিসার্চ থেকে আমার থেকে আরো বেশি ভালো হয়েছে আল্লাহর রহমত। যার জন্য এখন সারা বাংলাদেশে যদি বলে যে ধরুন তো গাছ নেন বা কেউ যদি কয় যে আমি ২০০-৩০০ গাছ দা মেহেদি গাছ দা আমি খেজুর বাগান করাম ফল সহ, আমি তাও করে দিতে পারলাম ইনশাল্লাহ। আমার এতটুকু সাহস আছে। আমার ৪টা খেজুর বাগান আছে, ৪টা গাছের বাগানের মধ্যে আমার ৪০০ গাছের উপরে আছে ফলন ইনশাল্লাহ। আমি এটা নিয়ে রিসার্চ করে আমার ছেলে হলে আমি এই তৈরি আগায় যেতে পারছি ইনশাল্লাহ। আগামী দিনে আরো কিছু কিছু চমক ইনশাল্লাহ দেখাবো। আপনারা আরো এইরকম ভালো ভালো কাজ পাইবেন ইনশাল্লাহ। আপনার এখানে কি কি জাতের খেজুর আছে? আমার এখানে আছে, প্রথম হলো আজোয়া, দ্বিতীয় হলো সুক্কারি, আম্বার, মরিয়ম, রিপজল, বকরি, এই যে বিভিন্ন সাইজের অনেক ধরনের খেজুরের আছে আমার এখানে। যার যে গাছ লাগিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। সবথেকে কোন খেজুরটা ভালো বেশি? এখানে আপনি যদি এই যে খেজুরটা জুন জুলাই মাসে আপনি বাস্তব প্রমাণিত করবার যান, তাহলে আপনার এখান থেকে খেজুর এক এক গাছের এক এক খেজুর চিরা খাইয়া যান, আরেক গাছে যাবেন করবেন যে এইটা সাথে এটা থেকে এটা সাথে এরকম। এটা বিভিন্ন জাতের খেজুর আছে। তো সবচেয়ে আকর্ষণীয় খেজুর হলো আজোয়া, এরপর হলো লিপজাল, যেটা হলো বিষ একদম মেসের কাঠির মতো ছোট্ট। আরেকটা হলো এই আম্বার খেজুর, এটা সবচেয়ে বড় খেজুর। সুকারি খেজুর একটা হলো সৌদির আদা বা কাদা কাদা খা সুকারি খেজুর, ওইটাও খুব সুস্বাদের খেজুর। যার জন্য আমি ভালো ভালো জাত দিয়ে খেজুর বানাইছি, যাতে মানুষের আর পিছনে লস খাবার কোনো চিন্তা ভাবনা না থাকে। এটাই দেশের লোক খাপ খেয়ে গেছে। আপনি দেখবেন মাটির নিচে তো বাদি ফুটে বাড়িতে আছে, আপনি প্রমাণ করবে তাহলে যে গাছে ঘুরে যায় দেখবেন বাদি বাড়ি হচ্ছে কয়ের মতো যেটা দিচ্ছে। এই ধরনের এটা রিসার্চ করে আল্লাহর রহমত আমি আমার ছেলে এই তোর আগা যেতে পারছি ইনশাল্লাহ, আপনার দোয়া। চারাটা লাগানোর কতদিন পরে ফল আসে? আপনি যদি বলেন যে আমি খেজুরের চারা সহ, খেজুর সহ গাছ লাগাইয়াম, প্রমাণ না দেখবার গেলে আইন যায় ওইদিকে খেজুরের চারার মধ্যে ফলন আইছে বা দিয়েছে। এটার কোনো টাইম নাই। এটাই আমার ছেলে এই ধরনের রিসার্চ করছে, যাতে এটা খেজুরের গাছের মধ্যেও খেজুর থাকবো, চারার মধ্যেও খেজুর থাকবে। এরকম অনেক গাছ হয়ে গেছে। আমরা যে খেজুরের বাদাগুলো দেখতে পাচ্ছি, এটা কতদিন পরে পূর্ণাঙ্গভাবে খেজুর আসবে? আপনার জুন জুলাই মাসে খেজুর পাকা শুরু বিক্রি করতে শুরু করে বিক্রি করা হয়। এখন এটা সারা পৃথিবীর লগে যোগাযোগ এই সিজন জুন জুলাই, আগস্ট থেকে শেষ হয়। এখানে তো অনেক সময় রোগ জীবাণু দেখা দেয়, তখন বুঝেন কিভাবে? আল্লাহ রহমত, রোগ জীবাণুরাই আমরা এটা আগে রিসার্চ করে ওষুধ বানায় লিখছি। এখানে আর এই বাগানে যে গাছ নিবে লাগাইবে বাগান করবে ওই রোগ জীবাণুর সমস্যা থাকবে না। এটা মানুষ বলতে যে কোনো জীব যার মধ্যে প্রাণ আছে সেরই রোগ আছে, কিন্তু আবার ওষুধ আছে। এটা আগে রিসার্চ করে বানায় নেওয়া হয়েছে, কোনো সমস্যা নেই আল্লাহর রহমত। কোন ধরনের ওষুধগুলো ব্যবহার করেন? না এটা তো আমার আমার তো আর সরকারি কোনো পারমিশন নাই। আমি আজ একটা বলবো আর একটা একজন একজন এই কাজ করে গেরা
এই গাছ মেরে পরে আমার নামে মামলা দিব, এটা মানুষ এই দেশের মানুষ এত সুবিধার না, পরে বিপদে ফেলাই দিব। যার জন্য আপনি এটা নিজেই তৈরি হ্যাঁ, করেন। আমার নিজেরটা আমি নিজে করি। লস হলে আপনারই হোক। হ্যাঁ, আমারই হোক। আর যারা গাছ নেয় তাদেরকে দিই, তাদের কোনো সমস্যা হয় না। কারণ এই মামলা, এই বাগান লিয়ে আমার 14টা মামলা গান লাগছে। এই এই দেশের মানুষ কিন্তু সবারই তো শুধু ভালো মনে করা যায় না। আজকে আপনি না উঠাই দিবেন, ছেড়ে দিবেন, পরে আবার একজনে কব যে এটা দেয় আমার গাছ মেরে আছে, এরকম ঝামেলা করবো। সামনে কি আরো বেশি আকারে বাগান করবেন? হ্যাঁ, আল্লাহর রহমতে আমার বাগান 4টা হয়ে গেছে। আমি আপনাদেরকে এটারও এমনও কাজ করা হয়ে গেছে গা। এটা আমার ছেলে মিজান রহমান এই রিসার্চ করছে। বাংলাদেশে, সারা বাংলাদেশে না, বিশ্বের মধ্যে যে কোনো রাষ্ট্রে এই যে খেজুরের গুড়ের যে চাহিদা, এই বিদেশি গাছ দিয়ে ওটা ক্রস করা হয়ে গেছে। একটা গাছে 15 থেকে 20 কেজি রস নামবে, ওটা বানানো হয়ে গেছে। বাগান 4টা বানায় ছেলের মত। আমাদের আর আমরা যে কাজ রিসার্চ করবো এটা আর পিছনে আর তাকাইতে হবে না ইনশাল্লাহ। চারাগুলা কিভাবে তৈরি করতেছেন? ওই ক্রসের মাধ্যমে করা হইতেছে, দেশি বিদেশি গাছ দিয়ে দেশি গাছের মধ্যে ক্রস করা হইতেছে। আপনার এখান থেকে তো অনেক ভাইয়েরাই চারা নিয়ে সফল হয়েছেন। আল্লাহর রহমত আমার এই বাগান থেকে আমি এখন গাছ বেচি, ওই যে বীজের গাছ বেচি না, আমি 70-98 পুরো উঠে দেখা। আমি গাছ বেচি মানে এই যেরকম ধরুন তো গাছ বিক্রি করি, কার কত গাছ লাগবে, কোনো ঝামেলা টোবাইতে রাজি না। বাগানে এসে দেখে সরজমিনে তারপর দেখে লগে থেকে উঠে গাছ নিবো। আপনার আমার বছর 200 গাছ বিক্রি করলে, ওই যে 400 গাছে বলানো হচ্ছে, 200 গাছ বিক্রি করলে আমার 200 গাছ দূরত্ব থাকবো। সামনে বছর আরো 300 গাছ বাইরে দেবো। তাহলে আমার মানুষের বাস্তব যেটা মানুষের চাহিদা করতে পারতেছি, খেজুর সহ গাছ বিক্রি করা হইতেছি। আমরা তো বাংলাদেশে অনেক খেজুরের বাগান দেখতে পাচ্ছি। যতটুকু জানতে পারছি আপনি সর্বপ্রথম বাংলাদেশে এনেছেন। তো অনেকের খেজুর বাগান করে তাদের লস হচ্ছে, গাছ মরে যায়। তে আপনার গাছগুলো কিভাবে টিকে থাকে? এখন এটা যে আপনার বললাম আমি, এই দেশে কিছু মানুষ আছে সুবিধাবাদী লোক, যেমন বীজের চারা নেই, হুমানে চারা কিনে না বানা, তো তো এটা কোন রাষ্ট্রের খেজুরটা এটা থেকে বলতে পারে না। সারা পৃথিবীর মধ্যে এই পৃথিবীর খেজুর কিন্তু বাংলাদেশ লাগে, খালি সৌদির খেজুর করে বিক্রি করে। এটাকে বুঝতে হবে কোন রাষ্ট্রের খেজুর কোন ধান থেকে আনলো। আমার তো সৌদি আরবের খেজুরের রিসার্চ করা জানা, আমার তো অন্য রাষ্ট্রটা জানা নাই। আর মানুষ তো লুপ করে গেছে চারা বানায়, এর পরে আমারও নাই পরামর্শ জানবা। তাহলে ওইটা যদি না করতো, এখান থেকে 2টা গাছ কম আর যদি নিত, আমারও লাভ হইতো, পরামর্শ দিতে আমার লাভ হইতো, ভালো হইতো। এখন আপনি এই যে হুদাহুদি আমরা কিভাবে বেকার ডাকাত মানে, আমি তো সরকারি চাকরি করি না, ব্যবসা তো যার যার আছে। এটা আপনার সত্য কথা বললাম আর কি। এই যে এই আর যে ইরাক পাকিস্তান দুবাইয়ের খেজুর আইয়ে, এটা কি আমার তো রিসার্চ করা নাই, এটা পরামর্শ দিলে তো লাভ নাই। এরপরে সরকার অনুমোদন লাগবো এইগুলা যদি আমি এই সার বীজ রিসার্চ এটা যদি করবার যাই। আনালে ওই যে বললাম না, মানুষ খালি বিপদে ফেলাই দেয়, এরকম আমার অনেকবার বিপদে ফেলাইছে মানুষ। যার জন্য আমি ওইগুলার আর নাও করি না, হওয়া করি না, আমি কিন্তু মিথ্যা কথা বলি না। বাংলাদেশের সব জায়গায় কি খেজুর করা কি সম্ভব? খেজুর বাগান? বাংলাদেশে যে কোনো জায়গায় আমি এবার বিশ্বের মধ্যে আমি খেজুর লইয়া দেখাই দিতে পারাম যে আমার বাংলাদেশের মাটির কত শক্তি, কত গুণ। আমি এই বছর সৌদি দূতাবাস যাই আমি দাওয়াত দেব সৌদি করে, যে সৌদি আরব এই যে ছোট ছোট গাছে খেজুর দেখাই থাকতো না। আমি এটা করে ফেলাইছি বাংলাদেশের মাটিতে। কারণ বাংলাদেশের মাটির শক্তি গুণ আলাদা, যার নাম সোনার বাংলাদেশ, সোনাই বলে। একটু চেষ্টা করলে। হ্যাঁ, চেষ্টা করলে এলাকাত। আর আপনাদের মতো ইউটিউবাররা সবাই, আপনারা সবাই দাওয়াত দেন, আমি সবাই দাওয়াত দিলাম, আয়া দেউক। আমার যদি শত শত গাছে খেজুর নাতে, মাটির ধরে খেজুর না বইতে শত শত গাছে 1-2 গাছে ফলন হলে এটা এটা ইয়া না, উপযোগী না। সব গাছে খেজুর আনা লাগবে, এগুলো সব মেদি গাছে বানাই নিছি, এটা কাটিং করে করে বানাই নিছি। একটা মেদি গাছে তো এক মেদি ছাড়াবো, পুরুষ গাছ তো পুরুষ ছাড়াবো। বীজের দিকে গাছ মারা শতকরা 90 পুরুষ হয়ে যায়। তো এটা না জানি না করলে তো এরকম হবে। চারা কি বুঝার উপায় আছে কোনটা মেদি পুরুষ? না, বোঝার উপায় হলো একটাই, এই যে গাছটা মেদি গাছ খেজুর ধরছে, এটা সারা যা হবে সব উম, মহিলা হবে, বৃদ্ধি হবে। আর পুরুষ গাছে ছাড়া সব পুরুষ হবে। আর বীজের ছাড়া কেউ গাছ বানাইলে এটা লস। শতকরা 98-99টা পুরুষ, কপাল অনেক বড় ভালো হলে 1-2টা হয় মেদি। এটা আমি সত্য কথা বলে দিলাম, যার জন্য অনেকেই যারা সারা বিক্রি করে খা, হ্যাঁ আমার প্রতি অসন্তুষ্ট হয়। তাহলে আমার শতকরা 90 জন লোকের বাঁচান লাগবো, 10 জন এই অসাধু ব্যবসায়ীদের পক্ষে আমার দেওয়া ঠিক না।
তার জন্য আমি হাজার কথা কইছি। কারণ আমার ২৭৫ টা গাছে তো ৭ টা গাছ ছিল মহিলা। আর সব গাছ পুরো ছিল কাটে, কাটে হালাই দিছি তুইলা, তুইলা। তখন আস্তে, আস্তে গুছাই লিছি। কিন্তু এই যে এই বাগান করবার যে আমার বাপের ৬ বিঘা জমি বিক্রি করে করছিলাম। ২৭৫ টা গাছ ১৫-২০ বছর পাললে পরে ৭ টা গাছ মধ্যে দিয়েছে। এটা কিরম কষ্টটা? আর ওখানে কিছু, কিছু অসাধু ব্যবসায়ী আছে। টিস্যু কালচার করে বেচে। টিস্যু কালচার করতে গেলে সারা পৃথিবীর মধ্যে ২-১ টা রাষ্ট্রের মধ্যে টিস্যু কালচার ওই আপনার পাসপোর্ট লাগবো, ভিসা লাগবো, সারা গেট পাস করে আনুন লাগবো। এই তো কয় কৃষকের এত শক্তি আছে তাওটাতে, এত টেহা আছে। ওইটা বিদেশ ছাড়া এই টিস্যু কালচার করে ওখানে বেচে। আর খালি ওই যে যারা টিস্যু কালচার যারা গেছে এরা খালি কয় যে ভাই মদ্দা হয়ে গেছে, মদ্দা হয়ে গেছে, এটা। আপনারা লুপ করে করছেন, আপনারা আলাদা চিন্তা করে দেন। আপনার সাক্ষাৎকার দিই সব গাছে খেজুর। তা আমি তো এটা কষ্ট করে এটা সব কাটিং করে বানাই লিছি। যার জন্য আল্লাহ রহমত আমরা করতো এটা লই আমার আজীবন আমার সুনাম যে থাকে এই চিন্তা ভাবনাই। আমার পরবর্তী যে আসবে ওই যে ওই ছেলে আর মিজান তাদেরকে লই আলোচনা করবেন, তাদেরকে আগায় নেওয়া যাবে যাতে ভবিষ্যৎ এটা মধ্যে আর গ্যাপ না পড়ে। আমার চেয়ে ভালো অভিজ্ঞতা আমার ছেলের আমি শিখাই নিচ্ছি। এখন আমার একটু মোটামুটি বসে জন্ম গেলে কিন্তু বই রয়েছি যে মানে এই গাছও ধরে রাখছি নাহলে কিন্তু বইয়া থাকতে পারলাম নাহলে। আপনার এলাকার ঠিকানাটা? আমার ঠিকানা হলো আমার ডিস্ট্রিক্ট ময়মনসিংহ, ভালুকা উপজেলা, হবিরবাড়ি ইউনিয়ন, গ্রাম পাড়াগাঁও, পোস্ট অফিস পাড়াগাঁও। আপনার ফোন নাম্বার? আমার ফোন নাম হলো 01717898400। এই নাম্বারে আমার যে সর্বক্ষণি আমার একটাই জায়গা আছে, কেউ মোবাইল করে ২ বার মোবাইল করার লাগে না, আমি রিসিভ করি, কথা বলি। আমার জীবনে একটা মোবাইল নাম্বারই একটাই, এই একটা দিয়ে কথা বলি। আমার ছেলেও যদি ইউটিউব চ্যানেলের মধ্যে সাক্ষাৎ কথা ধরে এই নাম্বারেই বলে। আপনার কাছে যদি কোনো ভাই ফোন করে সেক্ষেত্রে কি সঠিক পরামর্শ দিবেন? আপনি আমার এতে বাগান করলে গাছ লাগালে আমি সঠিক পরামর্শ দিতাম, কিন্তু অন্য রাষ্ট্রে কোন হাতে গাছ আনলো কিভাবে করলো আমি কিভাবে পরামর্শ দিব? আমি তোর কৃষি রিসার্চ করার লোক না, আমি অশিক্ষিত লোক। কিন্তু আমার এটা লিয়ে খেললে অভ্যাস, আমি এইটাতে আমার এটা দিতাম, যার জন্য আমি কাউকে বাইলটা ঘুরানি রাজি না ঘুরাইতে। যারা নতুন অবস্থায় খেজুর বাগান করতে চাচ্ছে বা করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? তাদের উদ্দেশ্য একটাই, না হইনান জানা জানিয়া গাছ ২-৪টা লাগানি পালা, এই ১০০ গাছ লাগানি পালা না। ২-৪টা মর্দামেদি গাছ লাগালে সে আগায় যেতে পারবে, যে ধরনের সহযোগিতা লাগে দেওয়া যাবে। কারণ এটা কাঠিন করাটা এগুলো এটার প্রশিক্ষণের ব্যাপার আছে, শিক্ষার দরকার আছে। ওইটা আমার এতে যারা চারা নেয় তাদেরকে শিখাই দিই, নাহলে চারা কাটে দিই, ঝামেলা হয় না। বিস্তারিত তথ্য দেওয়ায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনাকেও ধন্যবাদ।